মর্নিং। আজকে ইন্ট্রোটা সেইভাবে করতে পারিনি, কারণ সকালবেলা একটু বৃষ্টির কারণে অনেক রকম বাধা বিপত্তি কাটিয়ে আমাদের বেরোতে হয়েছে। কারণ বেরোনোর কথা ছিল আমাদের বাইকে, বেরোতে পারিনি বৃষ্টির জন্য। অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো এইভাবে বাইক চালানোটা খুব রিস্ক হয়ে যাচ্ছিলো। তো লাস্টে আমাদেরকে বাসে আসতে হবে। তো যেন সেইভাবে ইন্ট্রোটা তখন কী করবো না ডিসিশন নিতে নিতে টাইম চলে যাচ্ছিলো। ইন্ট্রোটা সেভাবে করতে যায়নি, ওই জন্য অনেকটা লেটে এসে ইন্ট্রোটা করতে হলো। বাসে উঠে জাস্ট বাস ছেড়েছে, কিছুটা এসছে, তারপর ইন্ট্রোটা করলাম। কিছু মনে করো না, এটা একটু ম্যানেজ করে নিও তোমরা সবাই। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো। তো কীভাবে যাচ্ছি না যাচ্ছি সেসব তোমাদের দেখাবো। তো কত কী ভাড়া পড়ছে না পড়ছে সেগুলো ডিটেলসগুলো আমি বলবো। তবে আজকে যাচ্ছি যেখানে, সেখানে কিন্তু অনেকেই চাইনি, আমার চেনা জানা বা যারা দেখো, এটা একটা নতুন জায়গা, অনেক খুব কম লোকই যেখানে গেছে। তো সেই জায়গাটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো এবং আশা করি তোমাদের খুব ভালো লাগবে জিনিসটা। তো দেখো কতটা ভালো লাগে না লাগে। চলো, যেতে যেতে কথা হচ্ছে। জাস্ট তোমাদেরকে ওয়েদারটা দেখানোর জন্য বেরালাম। ওয়েদারটা দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, সামনে ভিজিবিলিটি একদমই নেই। তো এই অবস্থায় বাকি থাকাটা একটু চাপই হয়ে যাচ্ছিল। লাস্টে বাধ্য হয়ে আমাকে বাসেই আসতে হলো। তো ঠিক আছে, চলো, যাওয়া নিয়ে কথা, গন্তব্যে পৌঁছানো নিয়ে কথা, যেভাবেই হোক। আমরা যে বাসটায় উঠেছি, বাসটার নাম মাইতি মোটর। আমরা হাওড়া থেকে উঠেছি, দীঘার দিকে যাচ্ছি, মানে দীঘা নিয়ে যাচ্ছে আমাদের। আর বাসটার ভেতরটাও তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে, ইন্টেরিয়রটাও খুব সুন্দর। আর একদম ভেতরে চিল ঠান্ডা এসি চলছে। আমরা যে বাসেতে ট্রাভেল করছি, সেই বাসের দাদার সাথে একটু কথা বলে দিচ্ছি। আপনারা যদি পারেন দাদার সাথে কথা বলে আসতে পারেন। দাদা খুব সুন্দর চালাচ্ছে আর খুব সুন্দরভাবে এগোচ্ছে, আর বাসের কন্ডিশনও খুব সুন্দর। তো দাদাকেই বলছি, দাদা একটু বলে দিচ্ছে। তোমরা দাদার থেকে কন্ট্যাক্ট ডিটেলস আর বাসের নামটা একটু জেনে নাও। আর ইন্টেরিয়ারটা তো তোমাদের দেখালাম, খুব সুন্দর ইন্টেরিয়ার, আর সিটগুলো খুব সুন্দর। হ্যাঁ, ওই মাইতি মোটর হাওড়া স্টেশনে লং ডিস্টেন্স বাস টার্মিনাস থেকে ছাড়া হয় 7:15 টাইম। আর দীঘা পৌঁছাবে আপনাদের 12টা কত 11:45 আপনাদের টাইম। তো এই দাদার সাথে এসে কথা বলতে পারো তোমরা। আমি আপনাদের কমফোর্টেবল জার্নি হবে, আরামসে যাওয়া আসা করতে পারবেন নিশ্চিন্তে নির্ভয়ে। আমাদের যে গাড়ি খুব কম্পিটিশানে চালানো হয় সেরকম না, গাড়ি এখন চলছেন, স্পিডও দেখে নিতে পারেন। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। সময় পেলে নিশ্চয়ই আপনারা দীঘায় ঘুরতে আসবেন। আর এলে অতি অবশ্যই যারা বাসে আসেন অবশ্যই তারাই এই বাসেতে একবার আসবেন। দাদাকে আমি একবার রিকোয়েস্ট করবো, বাসের নামটা একটু বলে দাও। মাইতি মোটরস, মাইতি মোটরস। এই সকাল বাসে 7:15 হাওড়া বাসের টাইমিং হচ্ছে সকাল 7:15 হাওড়া বাস টার্মিনাল থেকে। হ্যাঁ। তো আসবেন, খুব কমফোর্টেবল জার্নি, কোনো প্রবলেম নেই। আমরা এখন কোলাঘাট ব্রিজ ক্রস করছি, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর দেখাচ্ছে। বৃষ্টির জন্য আরও সুন্দর লাগছে দৃশ্যটা। এখন আমাদের অনেকটা পথ চলা বাকি আছে। এখন সবে মাত্র আমরা কোলাঘাট এসে পৌঁছেছি। সকালে বৃষ্টির জন্য এমনি আমরা অনেকটা লেট হয়ে গেছে আমাদের, কেন কি আমাদের বেরোনোর কথা ছিল 5টায়, সেখানে বৃষ্টির জন্য আমাদের ওয়েট করতে করতে প্রায় 6:45 বাজে আমরা ঘর থেকে বেরিয়েছি। তোমাদের আগেই জানিয়েছি আমাদের বাইকে ট্রাভেল করার কথা ছিল, বাট আমরা বাইকে ট্রাভেল করতে পারিনি। আমরা শেষ পর্যন্ত বাসেতে যাচ্ছি ফ্রম হাওড়া। তো দেখা যাক, আমরা ওয়েট করি কতক্ষণে আমরা পৌঁছাই। সিধে চলে যাচ্ছে খড়গপুর পুরীর রাস্তা, আর আমাদের বাসটা টার্ন নিয়ে নিল দীঘা হলদিয়ার দিকে।
তো বৃষ্টির জন্য সেইভাবে ব্লগটা করতে পারিনি, কারণ খুব প্রবলেম হয়েছে ওরমভাবে আসতে আর এ করতে বৃষ্টির জন্য। তো যাই হোক, আমরা যে গন্তব্যে পৌঁছানোর কথা ছিল সেই গন্তব্যতে পৌঁছে গেছি। তো পৌঁছে জাস্ট তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমরা কোথায় এসেছি। এটা দীঘা মোহনার সামনাসামনি পড়ছে। তো মোহনার সামনে থেকে এসে এই যে একটা ছোট্ট রিসর্ট মতো ক্যাম্পটা, তো ক্যাম্পের ডিটেলস আমি পরে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে পেয়ে যাবে। আর ক্যাম্পটা তোমাদেরকে আজকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, ক্যাম্পটা কত সুন্দর। আর তোমরা দেখো ক্যাম্পটাকে একবার। এই যে রাস্তাটা দিয়ে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে নামলে রাস্তাটা দিয়ে নেবে, এইখান দিয়ে এসে তো এই যে একটা ছোট্ট সাঁকো মতো রয়েছে, এই সাঁকোটা পার করে আমরা ওই ক্যাম্পের দিকে যাচ্ছি। স্টার্লিং ক্যাম্পার্স প্রপার্টিটার নাম। প্রপার্টিটার এটা স্ক্রিনশট করে রাখতে পারো তোমরা, আর না হলে আমি ডেসক্রিপশানে তো দিয়েই দেবো, ওখান থেকে তুমি কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবে। এই যে এন্ট্রান্সটা, এন্ট্রান্সে ঢুকলাম, সামনেই আপনার রিসেপশান পড়ছে। এখানটা রিসেপশানে পরেই ওদিকে রুমগুলো রয়েছে, আর এইদিকে এখানে কিচেন ডাইনিং এরিয়াটা। বাচ্চারা থাকলে এখানটা দোলনা খেতে পারে, দোলনা করা রয়েছে। তো জায়গাটা বেশ ভালো, খোলামেলা, খুব সুন্দর। দীঘায় এটা একটা নতুনত্ব বলতে পারেন। সাজানো গোছানো রয়েছে। এখানে ক্যাম্প ফায়ার করার জায়গা রয়েছে, আপনারা যদি বড় গ্রুপ কেউ আসেন তারা এখানে বসে ক্যাম্প ফায়ার করতে পারবেন। এখানে রেন ডান্সের করা রয়েছে, রেন ডান্স করতে পারবেন, ব্যবস্থা করা রয়েছে। আর এই যে কটেজগুলো, এই কটেজগুলো আপনারা থাকতে পারেন, এই কটেজগুলোই থাকার জন্য দেওয়া হয়। এসি নন এসি দুটোরই ব্যবস্থা রয়েছে, আপনারা যেটা পারবেন, যেটা আপনাদের সুইটেবল হবে সেটা আপনারা নিতে পারেন। প্রপার্টিটা বেশ ভালো। আর ওইদিকেও কিছু কটেজ রয়েছে, টেন্ট রয়েছে। তো মানে কেউ যদি টেন্টে থাকতে চান টেন্টেও থাকতে পারেন। ইভেন বড় গ্রুপ এলে 4জন 6জনেরও রুমের ব্যবস্থা এদের রয়েছে। আর এই সিধে দেখা যাচ্ছে এখানে কিচেন, এখানে ওদের রান্নাবান্না সব হচ্ছে। আর এটা ডাইনিং প্লেস তো দেখালামই, এখানে খাবার দাবার, ডিনার, লাঞ্চ ডিনার এগুলো। ঠিক আছে, চলো দেখতে থাকো আমরা কীরকম কী এনজয় করি। আর এই যে এইটা আমাদের রুম, রুমের এটা দিচ্ছি তোমাদেরকে রিভিউ। তোমরা তো দেখতেই পেলে আমরা চলে এসেছি। তো এটা হচ্ছে আমাদের রুম, তোমাদের রুম ট্যুরটা করিয়ে দিই। সামনে এরকম ছোট্ট মতো ব্যালকনি করা আছে, এখানে চেয়ার লাগানো আছে। আর এটা হচ্ছে আমাদের রুম, এটা ডাবল বেডরুম, এসি আছে। আর এটা হচ্ছে বাথরুমও যথেষ্ট বড়, পরিষ্কার রুমটা। খুব জোর খিদে পেয়ে গেছিলো, ওই জন্য খেতে বসে পড়েছিলাম, ভুলেই গেছিলাম যে খাবারটা দেখানোই হলো না। ভাত আছে, এখানে ঢ্যাঁড়সের তরকারি, কাতলা মাছ, চিংড়ি মাছ, ডাল, লঙ্কা, স্যালাড দিয়েছে, পেঁয়াজ, আলু ভাজা। এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। জাস্ট আমাদের রিসর্ট থেকে বেরালে সামনে সিঁড়িটা দিয়ে উঠে আসলেই, ঠিক আছে, উঠে আসলেই এই যে মেরিন ড্রাইভ রোডটা পড়ছে, দেখতেই পাচ্ছ গাড়ি যাচ্ছে, গাড়ি দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এই মেরিন ড্রাইভ রোডটা জাস্ট ক্রস করলেই, একদম জাস্ট ক্রস করলেই হাতের সামনে ছোঁয়া দিচ্ছে সমুদ্র। এই ফিলিংসটা আলাদাই, অনুভূতিটা।